الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট একঝাঁক আলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে এই বার্ষিক হাফলার পক্ষ থেকে আমি যেই বিষয়ে অংশগ্রহণ করেছি তা হচ্ছে দেশসেরা বক্তার সুরে বয়ান। আল্লাহ তাআলা চাইলে আমি এই বিষয়ে কিছু বয়ান পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যখন আমরা কেউ মুখ খুলে হকের কথা বলতে পারি না। হকের কথা বললেই আমরা হয়ে যাই জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, যেতে হই জালিমের কারাগারে, সইতে হয় জুলুম আর নির্যাতন। যখনই কেউ হকের পথে আওয়াজ তুলে হকের কথা বলে, তাকে ধরে নিক্ষেপ করা হয় অন্ধকার কারাগারে, তার বিরুদ্ধে নেওয়া হয় কঠিন পদক্ষেপ। আজ হকের কথা বলাটা যেন জালিমদের মাথার বিষ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজকে যারা আমাদেরকে জঙ্গি বলে ডাকে হকের কথা বলার কারণে, যারা আমাদেরকে জঙ্গি বলে ডাকে, উগ্রবাদী বলে ডাকে, তাদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা সবাই জঙ্গি হতে রাজি আছি, কিন্তু আল্লাহর কথা ছাড়তে রাজি না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলেই যাব। তোদের যে গালি দিতে মনে চাই দে, আমাদের বৈশিষ্ট্য তো আমাদের রবি উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করি না। আরে আল্লাহর রাসূলের যুগে রাসূলকেও তো অনেক গালি দেওয়া হয়েছে, কখনো শায়ের বলা হয়েছে, কখনো সাহের বলা হয়েছে, কখনো পাগল বলা হয়েছে। তাই বলে যেমনি ভাবে আল্লাহর নবী হকের কথা ছাড়েননি, তেমনি ভাবে আমাদের দেহে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরাও হকের কথা ছাড়বো না ইনশাআল্লাহ। আরে হকের কথা বলার কারণে যদি জালেমের কারাগারে যেতে হয়, হকের কথা বলার কারণে যদি ক্ষুধায় মরতে হয়, পেটে পাথর বাঁধতে হয়, হকের কথা বলার কারণে যদি জুলুম নির্যাতন সইতে হয়, নিজ দেশ ত্যাগ করতে হয়, রাজি আছি, কোনো সমস্যা নেই। আরে আমার নবী যদি পেটে 2টা পাথর বাঁধতে পারে, আমার পেট তার চাইতে বেশি দামি না? আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে, আমার দাঁত তার চাইতে বেশি দামি না? আমার নবীর গালে যদি চর মারা হতে পারে, আমার গাল তার চাইতে বেশি দামি না? আমার নবীর চেহারায় যদি থুতু মারা হতে পারে, আল্লাহর কসম আমার চেহারা তার চাইতে বেশি দামি না? আরে আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার গোশত, তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি না? আরে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নবীকে যদি মক্কা ছাড়তে হয়, কাবা ছাড়তে হয়, পবিত্র ঘর ছাড়তে হয়, আমার ঘর, আমার এলাকা, আমার দেশ তার চাইতে বেশি দামি না? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার খানকা তার চাইতে বেশি দামি না? আরে প্রয়োজনে নিজে শহীদ হব, প্রয়োজনে দুনিয়ার সব কিছু ছাড়বো, তবে আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাব, হে আল্লাহ, যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বুলণ্ঠিত হতে দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের পথে চলার, হকের কথা বলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।